দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্ক্রিপ্ট করে যেও না। আজকে আমার এই গুড নিউজটা তোমাদের সবারই শোনা দরকার। হয়তো কিছু হবে না, কিছু পাবো না করতে করতে জীবনে অনেক কিছুই পেয়ে গেছি, তো তারই একটু খুশি তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। ইউটিউব চ্যানেলটা অনেক দিন হলো খুলেছিলাম, কিন্তু দেখো সাবস্ক্রাইবারটা এতদিন পর আজকে 1000 হলো। তো সন্ধ্যে থেকেই মাকে প্রচণ্ড পরিমাণ জ্বালাচ্ছিলাম একটু ঘুরতে যাব। শাড়ি পরবো না জামা পরবো বুঝতে পারছিলাম না, তাড়াতাড়ি করে একটা জামা পরে নিয়েছিলাম। এইবার চলে এসেছি আমাদেরই বাড়ির খুব কাছে একটা ক্যাফেতে। এটা ছিল মমস ক্যাফেতে। তো মা, আমি আর আমার ননদিনী সবাই মিলে চলে এসেছি এই ক্যাফের মধ্যে। এবার একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া বলতে আজকে আমি সেলিব্রেশনের ট্রিট দিতে এসেছি ওদেরকে, তো সেই নিয়েই চলে এসেছি। আমি যতটা না বেশি খুশি, আমার থেকেও মা বেশি খুশি হয়েছিল। তাতে মায়ের সাজ পোশাক দেখলেই বুঝতে পারবে। আসার পর থেকেই অনেক ফটো তোলা, আমার সব কিছু স্ক্রিপ্ট নেওয়া, সব কিছু করার জন্য বলছিল আমাকে বারবার, এটা ফটো নে ওটা ফটো নে। দেখো আমার একটা ভিডিও অনেকটা সাবস্ক্রাইবার আর লাইক নিয়ে এসে দিয়েছে, আর সঙ্গে ভিউজও। তো সেই খুশিতেই কিন্তু মায়েদেরকে ট্রিট দিলাম। যাদেরকে নিয়ে এই ভিডিওটা বানিয়েছিলাম তাদেরকে তো ট্রিট অবশ্যই দেবো। আমার কিন্তু সত্যি আজকে ভীষণ খুশি লাগছে। যারা আমার কাছের মানুষরা আমায় বলেছিল তোর কিছু হবে না, তুই পারবি না, আমি সত্যি আশা ছেড়ে দিয়েছিলাম। ইউটিউবে আমি আর কাজ করতাম না। আজকে এই ছোট্ট কাজটা আমাকে আবার রাস্তা দেখালো যে না, হয়তো কিছু হলেও হতে পারে, আর চেষ্টা করলে সব কিছুই হয়। তাই জন্য কিন্তু আমি আবার নতুন করে হালটা ধরবো। যেটা আমি ছেড়ে দিয়েছিলাম এইভাবে মাঝপথে আমি ছেড়ে দেবো না। এই যে মিসেস ম্যাডাম এতটা বেশি খুশি হয়েছে যে আমার থেকেও বেশি সাজুগুজু করে চলে এসেছে। আসার পর থেকে বায়নার পর বায়না করেই যাচ্ছে, এটা চাই ওটা চাই, কফির সাথে ফ্রেঞ্চ ফ্রাই, পকোড়া, তার সাথে মোমো, সব কিছু একের পর এক অর্ডার দেওয়ার পর একটা করে কাঠি আইসক্রিম নিয়ে, আমার কিন্তু ভীষণ পছন্দের আইসক্রিম এটা। তারপরে সবাই মিলে খেয়ে হই হই করে চলে গিয়েছিলাম। পাশের টেবিলে বারবার ম্যাডাম দেখছিলেন যাতে একটু বসে সেলফি নিতে পারেন, কারণ এই ক্যাফের একটা টেবিলে ভীষণ পরিমাণ সাজানো রয়েছে, যেটাতে সবাই সেলফি জোন হিসাবে ব্যবহার করতে পারে। তো বারবার দেখছিল পাশের টেবিলটা কখন ফাঁকা হবে। আমিও খুঁজে বেড়াচ্ছিলাম। অমনি যখনই ফাঁকা হয়েছে তমনি আইসক্রিমের খাঁচি নিয়ে চলে গেছে ওইখানে, যে এইবার বসে গেছি ফটো তুলে দে। আমরা অবশ্য একটু ভয় দেখাচ্ছিলাম যে ভেঙে পড়ে যাবে, কিন্তু না, ম্যাডাম গিয়ে বসে দেখলেন ভাঙবে না। দু একটা ফটো তুলে এইবার হই হই করতে করতে বাড়ি চলে এলাম। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকে একটা লাইক করে যাবে। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।